ওহ! কি দুর্দান্ত ব্যাটিং রে বাবা! ভারতের আজকে মাথা মেজাজ পুরা নষ্ট হয়ে গেছিল। আগের এই ম্যাচটাতে সাউথ আফ্রিকার সাথে হেরে তারা যেভাবে একটা কোণঠাসা সিচুয়েশন এ পড়ে গিয়েছিল, এরকম একটা ব্যাটিং পারফরম্যান্স ভাই করাই লাগতো। করাই লাগতো। পুরা একদম ব্যাটে বলে জ্বলে ওঠার দরকার ছিল সবাইকে। বোলিং এর হিসাবটা এখনো জানি না। তবে ব্যাটিং এ যে ধরনের জালওয়া আজকে দেখাইলো ভারত, মানে বাস তেরা হি জালওয়া। ১ম থেকে শুরু করে আজকে লাস্ট পর্যন্ত যারাই ব্যাটিং করার সুযোগ পেয়েছে আজকে, মানে এক কথায় ফাটাইয়া দিছে। কারো স্ট্রাইক রেট ১৫০ এর নিচে নাই। স্যানজো স্যামসন থেকে শুরু করে শেষ পর্যন্ত তিলক ভার্মা পর্যন্ত যারাই ছিল তারা প্রত্যেকে ভাই, একমাত্র মনে হয় স্যানজো স্যামসনই ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আর তারপরে প্রত্যেকে ১৮০, আপনার তারপর তো সবাই ২০০। ২০০ র নিচে কারো স্ট্রাইক রেট নাই। আজকে ব্যাটিং করতে নেমে সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করেছেন। অভিষেক শর্মা ফ্লপ ছিলেন, ফর্মে ফিরে এসেছেন আজকের ম্যাচটা দিয়ে ৩০ বলে ৫৫ রানে দুর্দান্ত ইনিংস, ১৮৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। অবশ্যই ঈশান কিষান ২৪ বলে ৩৮ করেছেন। ভালো ব্যাটিংটা করেছেন হচ্ছে, আমার কাছে মনে হয় যেন সবচাইতে ভালো ব্যাটিংটা যে করেছেন সেটা হচ্ছে আপনার one and only হার্দিক পান্ডিয়া, দ্য স্ট্রংগেস্ট অলরাউন্ডার অফ অল টাইম ফর টিম ইন্ডিয়া। এবং অবশ্যই ওয়ার্ল্ড ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার মতো একজন স্ট্রং ক্রিকেটার থাকলে সেই টিমের কি হইতে পারে দেখেন। আজকে হার্দিক পান্ডিয়া মাত্র কিছু বল খেলে 50 রান করে ফেলছেন এবং তার সাথে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব 13 বলে 33, দুর্দান্ত ব্যাটিং। তিলক ভার্মা শেষে 20 প্লাস বল খেলে 44 রানের একটা ইনিংস। মানে এক কথায় ভারত আজকে যে ব্যাটিং পারফরমেন্সটা করছে ভাই, এই ধরনের ব্যাটিং পারফরম্যান্স যদি কন্টিনিউ থাকে আর যেভাবে ফর্মে ফিরে আসছে আজকে সবার ব্যাট, যেভাবে কথা বলছে, যেভাবে খেলছে, ওই যে একটা কথা বলা হয়েছিল না মাঝখানে যে ভারতের ব্যাটারদের ব্যাটে হয়তো রাবার লাগানো আছে। যদিও এটা আগের ম্যাচে প্রমাণ না হইলেও এই ম্যাচে কিন্তু প্রমাণ হয়েছে যে ভারতের ব্যাটারদের ব্যাটে রাবার লাগানো আছে, যেখানে ব্যাটে বল লাগার সাথে সাথে আউট অফ দ্য গ্রাউন্ড। আজকের ম্যাচে ভারত কিন্তু কয়টা ছক্কা মারছে? ১৬টা ছক্কা মারছে। মোস্ট প্রবাবলি ১৬টা ছক্কা ভাই। ১৬টা ছক্কা কি বাড়ির কাছের কথা? ১৬টা ছক্কা বাড়ির কাছের কথা না। ২৫৬ রান করছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে 2nd হাইয়েস্ট। এর আগে ২৬০ করছিল মোস্ট প্রবাবলি হয়তোবা শ্রীলঙ্কা কেনিয়ার এগেইনস্টে, যেটা ২০০৭ সালের কথা। তারপরে এই এতগুলো ৭, ৮, ৯, ১০, ২০ টা বছর চলে গেছে। এই যে আজকে যে ওয়ার্ল্ড কাপে ২৫৬ রান করলো, এত রান কিন্তু ভাই কেউ করতে পারেনি। আসলে ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ তো আছে অবশ্যই, আর ব্যাটিং পাওয়ার আছে, কিন্তু ইন টাইমে জ্বলে উঠতে হয়। সবসময় স্লগ করে খেলতে গেলে গত ম্যাচটাতে আমরা দেখেছি সাউথ আফ্রিকার এগেইনস্টে ইন্ডিয়া স্লগ করে খেলতে গেছে। আমার কাছে মোটেও ভালো লাগে না। ভাই মাইরের বল মারেন। সব বলই যে মারতে হবে, পিটাইতে হবে, বিষয়টা তো এরকম না। সাউথ আফ্রিকা যেভাবে ক্লাস খেলা দিয়ে আপনার ভারতকে হারিয়ে দিয়েছিল লাস্ট ম্যাচটা, আজকেও কিন্তু তারা সেম ওয়েতেই ওয়েস্ট ইন্ডিজকে আরও কমফোর্টেবলি হারিয়ে দিয়েছে। বাট ভারতের কাছে এক্সপেকটেশন আরও বেশি থাকে যেহেতু তারা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর তাদের ঘরের মাটিতে যেহেতু খেলা হচ্ছে। ভারত আন্ডার প্রেশারে চলে গিয়েছিল ১ম ম্যাচটা হারার পরে। আজকে যদি বাই চান্স ওয়েস্ট ইন্ডিজ জিতে যাইতো সাউথ আফ্রিকার এগেইনস্টে, তাহলে কিন্তু ভাই ভারতের জন্য ঘোষণা আসতো ভারত ইজ আউট অফ দ্য টুর্নামেন্ট। আর ভারতের মতো একটা দল যখন ভারতের মাটিতে খেলা হচ্ছে, ১৫০ কোটি মানুষের দেশে খেলা হচ্ছে, সেখানে যদি ভারত টুর্নামেন্ট থেকে বের হয়ে যায় তাহলে সেটা টুর্নামেন্টের জন্য অনেক বড় ক্ষতি, বই কি মানে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। বাট দিন শেষে আজকে ভারতের ব্যাটাররা পোষায় দিছে, যার কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশন ছিল স্লগ করুক, ক্লগ করুক, মারুক, কাটুক, যাই করুক, বাট দিন শেষে তারা রান করছে ২৫৬। বাট এখন দেখার বিষয় হচ্ছে তারা জিম্বাবুয়েকে কত রানে আটকে দিতে পারে। আর অবশ্যই আটকে দেওয়ার তো কোনো ব্যাপার না। জিম্বাবুয়ে ২৫৬ চেস করে জিতবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে গিয়ে যেখানে জাসপ্রীত বুমরাহরা আছেন, আরশদীপ সিংরা আছেন, যেখানে কুলদীপ যাদবরা আছেন, বরুণ চক্রবর্তীরা আছেন, সেইখানটাতে আসলে ভাই ২৫৬ চেস করে আমার কাছে মনে হয় না জিম্বাবুয়ের মতো একটা টিমের পক্ষে সম্ভব হবে। যদিও জিম্বাবুয়ে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অনেক ভালো ক্রিকেট খেলে আসছে। অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে আসছে, শ্রীলঙ্কার মতো টিমকে হারিয়ে আসছে। মানে একদম তারা টপ ক্লাস পারফরম্যান্স দিয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। বাট ভারত তো দিন শেষে ভারতই আ চ্যাম্পিয়ন টিম। তাদেরকে হারাতে হইলেও চ্যাম্পিয়নের মতো খেলতে হবে। তো দেখা যাক আজকে ভারত যেহেতু যেখানটাতে ২৫৬ রানের একটা বিশাল সংগ্রহ দাঁড় করাইছে, সেখানে জিম্বাবুয়ে কিভাবে কি পরিমাণ ফাইট ব্যাক দিতে পারে, সেটাই দেখার বিষয়। দর্শক আপনার কি মনে হয় ভারত তো এই যে ২৫৬ রান করলো, একটা অলিখিত ফাইনাল হইতে যাইতেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে, যদি যেই জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে। যদি আজকে ভারত জিম্বাবুয়ের এগেইনস্টে জিতে, আমি তো মনে হয় যে জিম্বাবুয়ের এগেইনস্টে ভারত আরামসে হেসে খেলে জিতে যাবে। তো একটা দুর্দান্ত একটা ম্যাচ হইতে যাইতেছে সামনে, সেখানটাতে ওয়েস্ট ইন্ডিজ আর ভারত, মানে ২ দলরে এমনভাবে ধরবে আমার কাছে মনে হইতেছে, মানে দারুণ একটা ফাইট আমরা দেখতে যাইতেছি হয়তোবা নেক্সট আ couple of ডে এর মধ্যেই। তো দেখা যাক কি হয়, কে জিতে কে হারে সেটা পরের বিষয়। বাট আজকে একটা কথা বলা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে
ভারত একটা সেফ পজিশনে পৌঁছায় গেছে। এখন তাদের পরবর্তী ম্যাচে কিভাবে আগাইতে হবে, ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে কিভাবে পারফরম্যান্স করতে হবে, সেই বিষয়টাই হচ্ছে সবার আগের বিষয়। তো দর্শক, আপনার ব্যক্তিগত মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।